ভাবো তো, তোমাকে যদি একদিন হঠাৎ বলা হয় তোমার বিয়ে হবে তোমার চেয়ে 3 বছরের ছোট চাচাতো ভাইয়ের সাথে, তখন তুমি কি করতে? খুশি হতে, রেগে যেতে, নাকি নীরবে পরিবারের সিদ্ধান্তকে মেনে নিতে? এই গল্পটি ঠিক সেখান থেকেই শুরু, যেখানে সিদ্ধান্তটা কেউ নিতে চায়নি, কিন্তু নিয়তি তবুও লিখে ফেলেছিল তার নিজের মতো করে। তাহলে চলুন শুনে নেই সেই অপেক্ষমান গল্পটি। ঢাকার বিকেলটা আজ অদ্ভুত নীরব। রাস্তায় হালকা জ্যাম, গাড়ির হর্ন, ধুলো আর গরমে মানুষ হাঁপিয়ে উঠেছে। এমন সময়ে একটা কালো গাড়ি থামলো পুরনো দোতলা বাড়িটার সামনে। গাড়ি থেকে নামলো জুলিয়া। 5 বছর পর বাড়িতে ফিরল। বিশ্ববিদ্যালয়, বিদেশি জীবন সব পেরিয়ে আজ সে ফিরেছে নিজের পরিবারের ডাকে। বাড়ির ভিতর ঢুকতেই দেখা গেল সবাই একসাথে বসে আছে। বড় চাচা, চাচি, মা, এমনকি রায়হানও। রায়হানই হলো ওর কাজিন। ছেলেটা এক কোণে বসে বই পড়ছে, আগের মতোই চুপচাপ, কিন্তু চেহারায় এখন এক ধরনের স্থিরতা। জুলিয়া কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলল, এই যে সবাই মিলে দরবার বসিয়েছেন মনে হচ্ছে। চাচি হাসলেন, বললেন, তুমি এলে বলেই সবাই একসাথে হয়েছি মা। কিছু সময় হাসি মজায় কাটল। তারপর চাচা গম্ভীর মুখে বললেন, তোমার বাবার মৃত্যুর পর জমি জমা নিয়ে কিছু ব্যাপার ঠিক করতে হবে। তোমারও তো ভাগ আছে, বুঝে নিতে হবে। জুলিয়া ভুরু কুঁচকে চুপ করে থাকল। হঠাৎ শুনল চাচি বলছেন, আমার মনে হয় একটা সহজ উপায় আছে। যদি 2 ভাইয়ের ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়, তাহলে সম্পত্তি ভাগের দরকারই হবে না। এই কথা শুনে পুরো ঘর থমকে গেল। জুলিয়া চমকে উঠে বলল, মানে কি? আমার বিয়ে কার সঙ্গে? চাচি হেসে বললেন, কেন, রায়হানের সঙ্গে। ও তো ভালো ছেলে, তোর চেয়ে হয়তো অল্প কিছু বছরের ছোট, কিন্তু ভদ্র, আর নিজের ব্যবসাও শুরু করেছে। জুলিয়ার মুখ কঠিন হয়ে উঠল। আপনারা মজা করছেন? আমি তো বাধ্য নই, আমার নিজের জীবন আছে। আর রায়হান, ও তো আমার কাজিন। রায়হান তখনও চুপচাপ, চোখ নিচু করে রেখেছে, যেন কিছু বলতে চায় না। জুলিয়া উঠে দাঁড়ালো। আমি এইসব পল্লী নাটক মানি না। আমার জীবন সিদ্ধান্ত আমি নিজেই নেব। সবাই স্তব্ধ। চাচা কপালে হাত রেখে বললেন, তুমি বুঝে কথা বলো জুলিয়া। আমরা কোনো জোর করছি না, শুধু চাই পরিবারের সম্পর্কটা টিকে থাক। জুলিয়া দরজা ঠেলে বেরিয়ে গেল বারান্দায়। বাইরে তখন সন্ধ্যা নেমেছে, বাতাসে কুয়াশা, রাস্তায় লাইট জ্বলে উঠছে। পেছন থেকে আস্তে পায়ে রায়হান এসে দাঁড়ালো। তুমি রাগ করনি তো? জুলিয়া ঘুরে তাকিয়ে বলল, তুমি কিছু বললে না কেন? সবাই তোমার কথা বলছিল। রায়হান হালকা হেসে বলল, আমি কাউকে জোর করতে পারি না, তুমি চাইলে আমি কিছু বলবো না। জুলিয়া মুচকি হেসে বলল, তুমি এখনো আগের মতোই নীরব। শহরের কোলাহল তোমার স্বভাব বদলাতে পারেনি। রায়হান শান্ত গলায় বলল, শহর বদলায়, মানুষ নয়। কিছু অনুভূতি ঠিক আগের মতোই থাকে। জুলিয়া থমকে গেল এক মুহূর্ত। তার চোখে যেন কিছু খেলে গেল, রাগ, বিস্ময় আর এক অচেনা অস্বস্তি। বারান্দার ওপারে শহরের আলো ঝলমল করছে। জুলিয়ার মনে হলো এই নীরব ছেলেটার উপস্থিতি শহরের কোলাহলের মাঝেও কেমন এক অজানা শান্তি এনে দেয়। তবুও সে মনে মনে বলল, না, আমি ওকে সেই ছোট ছেলে হিসেবেই দেখব। ওর চেয়ে আমি অনেক বড়, অনেক আলাদা। কিন্তু শহরের বাতাসে ঠিক তখনই ভেসে উঠল এক নতুন গল্পের গন্ধ, অপ্রত্যাশিত কিন্তু অনিবার্য। সকালটা শান্ত, জানলার বাইরে অল্প রোদ এসে পড়েছে। জুলিয়া কফির কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে। নিচে গেট খুলে রায়হান বের হচ্ছে, হাতে ফাইল আর ব্যাগ। জুলিয়া তাকিয়ে দেখল ছেলেটার পোশাক, হাঁটা, আচরণ সবকিছুতে এক ধরনের আত্মবিশ্বাস। আগে ওর চোখে ছিল কিশোর সুলভ সরলতা, এখন তাতে এসেছে পরিণত দৃঢ়তা। সে অবচেতনভাবে বলল, এটা কি সত্যি সেই রায়হান? ঠিক তখনই রায়হান
তাকিয়ে হেসে বলল, সুপ্রভাত আপু। জুলিয়া কফির কাপ নামিয়ে বলল, এই আপু কথাটা বাদ দাও, আমার খুব বয়স হয়েছে নাকি? রায়হান মৃদু হাসল, তোমার যত রাগ তত সুন্দর লাগে। জুলিয়া চমকে গেল। সে ভেবেছিল ছেলেটা সবসময় ভদ্র নিরীহ, কিন্তু এই কথায় যেন একটু অন্যরকম আত্মবিশ্বাসের ছোঁয়া পেল। জুলিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, বেশ কথা শিখেছ তুমি। রায়হান শান্তভাবে বলল, সময়ই সবকিছু শেখায়, তবে আমি মানুষটাকে বদলাইনি। সেই দিন বিকালে সবাই একসাথে ডিনারে বসেছিল। টেবিলে আলো, হাসি, গল্প, কিন্তু জুলিয়ার চোখ বারবার চলে যাচ্ছিল রায়হানের দিকে। ছেলেটা খাওয়ার ফাঁকে নিজের মাকে পানি বাড়িয়ে দিচ্ছে, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখাচ্ছে, একদম নীরবে। চাচি বললেন, রায়হান এখন নিজের একটা ছোট বিজনেস চালায়। জুলিয়া অবাক হয়ে তাকালো, তুমি বিজনেস? রায়হান হেসে বলল, হ্যাঁ, শুরুটা ছোট, কিন্তু স্বপ্ন অনেক বড়। ও, আমি ভেবেছিলাম এখনো পড়ছো। রায়হান বলল, পড়াশোনা প্রায় শেষ, এখন এর পাশাপাশি কাজও করি, তবে নিজের মতো করে। জুলিয়া কিছুক্ষণ চুপ করে রইল। ভেতরে কোথাও একটা হালকা ধাক্কা খেল। ছেলেটা এখন সত্যিই বড় হয়েছে। রাতের পর সে নিজের ঘরে বসে ল্যাপটপে পুরনো ছবিগুলো দেখছিল। হঠাৎ চোখে পড়ল 5 বছর আগের একটা ছবি। ওর পাশেই দাঁড়ানো ছোট্ট রায়হান। হাসিটা ছিল বাচ্চাদের মতো নিরীহ। জুলিয়া নিজেই হেসে ফেলল। বাচ্চা তখন, আর এখন নাকি ব্যবসায়ী। ঠিক তখন দরজায় কড়া নাড়ল কেউ। সে ছিল রায়হান। সে জিজ্ঞেস করল, ঘুমাওনি? না, কিছু কাজ ছিল। রায়হান এক পা এগিয়ে এসে বলল, তুমি বিদেশে থেকেও একা সব সামলাও, তাই না? জুলিয়া কিছুটা থেমে বলল, তুমি কে যে বুঝবে? রায়হান বলল, আমি শুধু বুঝি যাদের চোখে ক্লান্তি থাকে, তাদের হাসিটা সবসময় জোর করে তোলা। জুলিয়ার বুকটা কেমন হালকা কেঁপে উঠল। সে নিজেকে সামলে বলল, তুমি অনেক বড় বড় কথা বলো এখন। বয়স ছোট মানে কি অনুভূতিটাও ছোট? রায়হান তাকিয়ে রইল সরাসরি চোখে। জুলিয়ার মনে হলো এই চোখের ভেতরে একটা অচেনা গভীরতা আছে, যা আগে কখনো সে দেখেনি। রাতের হালকা বাতাসে জানালার পর্দা দুলে উঠল। রায়হান ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। জুলিয়া একা বসে রইল। তার মাথায় ঘুরতে লাগলো সেই একটা কথা, বয়স ছোট মানে কি অনুভূতিও ছোট? বাইরে শহরের আলো জ্বলছে, কিন্তু তার মনে এখন হালকা অন্ধকার, মিশ্র বিভ্রান্তি। সে জানে না এই অদ্ভুত অনুভূতিটির নাম কি, কিন্তু বুঝতে পারছে ওর ভিতর কোথাও একটা কিছু নরম হয়ে যাচ্ছে। রাতটা হালকা বৃষ্টি নামছে। বারান্দার গ্রিলে বৃষ্টির ফোঁটা জমে জুলিয়ার আঙুলে ঠান্ডা লাগছে। সে কফির কাপ হাতে বসে আছে, চোখে অজানা ক্লান্তি। রুমের ভেতর টেবিলের উপর ফোনটা একটানা ঝলমল করছিল। ডিসপ্লেতে নামটা দেখা গেল, রাফি। এক মুহূর্ত থমকে রইল জুলিয়া। এই নামটা অনেক দিন সে শুনেনি। যে ছেলেটার জন্য সে শহর ছেড়ে কেঁদেছিল, রাতের পর রাত একা ছিল, আজ সে আবার ফোন করছে। কাপা গলায় ফোনটা ধরল। হ্যালো। ওপাশ থেকে চেনা গলা, কিন্তু নিস্পৃহ। কেমন আছো জুলিয়া? ভালো আছি, তুমি? ভালো। আজ একটা খবর দিতে ফোন করেছি। আসলে আমি বিয়ে করছি। এক মুহূর্তের নীরবতা, যেন সময় থেমে গেল। জুলিয়ার ঠোঁট শুকিয়ে গেল, গলা বুজে গেল। ওহ, খুব ভালো খবর। সে এটা কষ্ট চেপে বলল। চেয়েছিলাম তুমি জানো, শেষ পর্যন্ত জীবন তো চলতেই থাকে, তাই না? তারপর ফোনটা কেটে গেল। জুলিয়া আর কিছু বলল না, শুধু চুপচাপ বসে রইল। ফোনটা হাত থেকে পড়ে গেল মেঝেতে। বাইরে তখন বৃষ্টি বাড়ছে। রাত প্রায় 12টা। রায়হান দরজার পাশে এসে দাঁড়ালো। দেখে জুলিয়ার চোখ লাল। সব ঠিক আছে? জুলিয়া মুখ ফিরিয়ে বলল, হ্যাঁ, একদম ঠিক। কিন্তু তোমার চোখ বলছে অন্য কথা। জুলিয়া বিব্রত হয়ে বলল, তুমি কি এখন মনোবিদ নাকি? রায়হান নরম গলায় বলল,
না, কিন্তু আমি মানুষের নীরবতা পড়তে পারি। বৃষ্টির শব্দে বাড়িটা ভরে উঠেছে। রায়হান এগিয়ে এসে বারান্দার দিকে দাঁড়ালো। চলো বাইরে, এই বৃষ্টিটা তোমার ভালো লাগবে। জুলিয়া অবাক হয়ে তাকালো। এই রাতে? রায়হান বলল, বৃষ্টি রাতে একা থাকা ঠিক না। জুলিয়া ধীরে ধীরে বারান্দায় পা রাখল। দুজন পাশাপাশি দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা ছাদ বেয়ে পড়ে ঝরে পড়ছে, আর শহরের বাতাসে ছড়িয়ে যাচ্ছে ধুলোর গন্ধ, বৃষ্টির গন্ধ, আর কিছু অজানা অনুভূতি। কিছুক্ষণ নীরব থেকে রায়হান বলল, যে চলে যায় তাকে থামানো যায় না, কিন্তু কেউ যদি পাশে দাঁড়ায় তাকে ভুলে যেতেও হয় না। জুলিয়া তাকিয়ে রইল ছেলেটার দিকে। চোখে কোনো আবেগ নেই, কিন্তু মুখের প্রশান্তি এমন যে তাতে অদ্ভুত এক ভরসা মিশে আছে। জুলিয়া বলল, তুমি অনেক বড় বড় কথা বলো। রায়হান ধীরে ধীরে বলল, সব কথা বড় না, কিছু কথা শুধু সত্য। জুলিয়া কিছু বলল না। ওর চোখ থেকে একটা জলফোঁটা গড়িয়ে পড়ল, বৃষ্টির ফোঁটায় মিশে গেল। রায়হান হাতটা একটু সামনে এগিয়ে দিল, যেন একটু ভিজে না সে। আর তখনই জুলিয়ার বুকের ভেতর একটা অজানা নীরব উষ্ণতা ছড়িয়ে পড়ল, যে উষ্ণতা প্রেম নয়, কিন্তু শান্তির মতো লাগে, একটা নির্ভরতার মতো। রাতটা বৃষ্টি থামল না, কিন্তু ওদের মাঝের নীরবতা যেন শব্দে ভরে উঠল, অচেনা এক সংযোগের শব্দে। বৃষ্টির পরের সকালটা ছিল নরম আর স্নিগ্ধ। জুলিয়া ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। রোদে চকচক করছে ভেজা ছাদ, ভেসে আসছে স্নিগ্ধ বাতাস। রায়হান নিচে বসার ঘরে কাগজপত্র গুছাচ্ছিল। জুলিয়া নিচে নেমে এসে দেখল ও একাগ্রভাবে কিছু লিখছে। হালকা গলায় বলল, তুমি এখনো এত সিরিয়াসভাবে কাজ করো? সকালে কেউ অফিসের কাজ করে? রায়হান চোখ না তুলে হেসে বলল, যাদের স্বপ্ন বড় তাদের সকাল দেরিতে শুরু হয় না। জুলিয়া চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর মৃদু স্বরে বলল, সবাই তো এমন শান্তভাবে থাকতে পারে না, কারো কারো ভেতরে ঝড় থাকে। রায়হান এবার তাকিয়ে বলল, তুমি বলতে পারো তোমার ভেতরে সেই ঝড় আছে? জুলিয়া হেসে উঠল। তুমি কেন জানতে চাও? রায়হান চোখে নরম হাসি এনে বলল, কারণ কিছু মানুষকে না বুঝালে নিজের জীবনটাই অসম্পূর্ণ লাগে। জুলিয়া একটু থেমে গেল, চোখে কেমন একটা নরম ভাব। তারপর বলল, তুমি খুব আলাদা রায়হান, বাকিদের মতো নও। আলাদা মানেই কি ভালো? জুলিয়া বলল, সবসময় না, কিন্তু তোমার মধ্যে শান্তির গন্ধ আছে। ওদের কথার মাঝেই ঢুকলো চাচি, তোমরা দুজন একসাথে চা খাও না কেন? ঠান্ডা হয়ে গেল তো। আচ্ছা, আমি আবার বানিয়ে দিই। রায়হান বলল, না চাচি, আমি বানিয়ে আনছি। চাচি চলে গেলে জুলিয়া হেসে বলল, তুমি নাকি এখনো চাও বানাও? রায়হান হেসে বলল, তোমার বিদেশি কফির স্বাদ বুঝি না, কিন্তু শহরে চায়ে মায়া থাকে। চা নিয়ে সে বারান্দায় এলো। দুজন চুপচাপ বসে রইল। গাড়ির শব্দ, মানুষের কোলাহল, সব মিলিয়ে যেন শহরের মাঝেই তৈরি হলো এক নীরব জগৎ। জুলিয়া বলল, তুমি আঁকতে পারো তাই না? কেন? সেদিন দেখেছি তোমার ডেস্কে স্কেচবুক। তুমি কি এখনো আঁকো? রায়হান হেসে বলল, হ্যাঁ, মাঝে মধ্যে, কিন্তু মানুষকে কাগজে বন্দি করতে ইচ্ছে করে। জুলিয়া বলল, আর আমায় এঁকেছ? রায়হান একটু থেমে বলল, তুমি এখনো আঁকার মতো স্থির হওনি, তোমার চোখে এখনো অস্থিরতা। জুলিয়া চুপ করে গেল। তার মনে হলো এই ছেলেটা ওকে ভেতর থেকে পড়ে ফেলছে। রাতে নিজের ঘরে এসে সে আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে ভাবল, সত্যি আমি কি এখনো অস্থির? অফিসের কাজ, পুরনো প্রেমের ব্যথা, পরিবারের চাপ, সবকিছু নিয়ে দূরে রায়হানের উপস্থিতি যেন একটা নরম আশ্রয় দিচ্ছে তাকে। পরের দিন সকালে অফিসে যাবার আগে রায়হান বলল, আজ অফিসে যাচ্ছ? হ্যাঁ, একটা প্রজেক্ট জমা দিতে হবে। রায়হান বলল, ভালো, কিন্তু খেও ঠিক মতো, সারা রাত জেগে থেকো না। জুলিয়া তাকিয়ে হেসে বলল, তুমি কখন থেকে এত যত্নবান হলে?
রায়হান বলল, যখন থেকে বুঝেছি কিছু মানুষকে শুধু দেখা নয়, আগলে রাখতেও হয়। জুলিয়া কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর বুকের ভেতর কেমন একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল, যে অনুভূতিটা সে নাম দিতে পারছে না, কিন্তু এড়িয়েও যেতে পারছে না। সেদিন রাতে অফিস থেকে ফেরার পর বারান্দায় এসে দাঁড়ালো সে। নিচে রাস্তায় গাড়ির আলো, দূরে রায়হানের ঘরে আলো জ্বলছে। তার মনে হলো ওর উপস্থিতি ছাড়া এখন এই শহরটা অসম্পূর্ণ লাগে। ঢাকা শহরের ব্যস্ত বিকেল, চারপাশে গাড়ির হর্ন, রাস্তার কোলাহল, হালকা রোদ আর ধুলোর ধোঁয়া। জুলিয়া অফিস থেকে ফিরছে, মুখটা ক্লান্ত, এক হাতে ল্যাপটপ ব্যাগ, অন্য হাতে ব্লেজার। লিফটের ভিতর নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আর কতদিন এমন দৌড়। দরজা খুলতে দেখতে পেল ড্রয়িং রুমে সবাই বসে আছে, চাচা চাচি রায়হান সবাই। বাতাসটা অদ্ভুতভাবে গম্ভীর। জুলিয়া অবাক হয়ে বলল, কি হয়েছে, সবাই একসাথে বসে আছো কেন? চাচা গম্ভীর মুখে বললেন, তোমার চাচি অনেক দিন ধরে একটা কথা ভাবছে। তোমার বয়সও তো কম না জুলিয়া। জুলিয়া ভুরু কুঁচকে বলল, মানে? চাচি মৃদু হাসলেন আর বললেন, আমরা ভাবছি তোমার আর রায়হানের বিয়েটা যদি করিয়ে দেই। তোমরা একে অপরকে বুঝে ফেলেছ, তাই না? কথাটা শুনে জুলিয়া যেন জমে গেল। মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রায়হান মাথা নিচু করে চুপচাপ বসে আছে, কিছু বলছে না। জুলিয়া ধীরে ধীরে বলল, চাচি, এভাবে হঠাৎ এসব সিদ্ধান্ত নেওয়া যায়? চাচি হেসে বললেন, ভালো ছেলে পেলে তো ধরে রাখতে হয় মা। রায়হান তোমাকে যতটা বোঝে সেটা সবাই পারে না। জুলিয়া কিছু বলল না। তার ভেতরে যেন কেউ দরজায় কড়া নাড়ছে, কিন্তু সে খুলে দিতে পারছে না। রাতে নিজের ঘরে ফিরে এসে ফোনটা হাতে নিয়ে বসে রইল। অফিসের মেসেজ আসছে, কিন্তু চোখ সেই দিকে নেই। চোখে কেবল রায়হানের মুখ, সেই নীরব চোখ দুটো, যেগুলো আজও একটাও কথা বলেনি। হঠাৎ দরজায় নক। রায়হান দাঁড়িয়ে। আমি ভেতরে আসতে পারি? জুলিয়া হালকা মাথা নাড়ল। রায়হান ভিতরে ঢুকে বলল, আজকের ব্যাপারটা তোমার জন্য কঠিন ছিল, জানি। জুলিয়া মেজাজটা গরম করে বলল, তুমি কিছু বলনি কেন? তুমি তো না করতে পারতে। রায়হান নরম গলায় বলল, সব কিছু না বলা মানে না করা নয়। আমি শুধু ভেবেছি তুমি যেটা চাও সেটাই হবে। জুলিয়া বলল, আর যদি আমি না চাই? রায়হান তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, তাহলে আমিও মানিয়ে নেব। কিন্তু তোমার চোখ বলছে তুমি পুরোপুরি না বলতে চাও না। জুলিয়া হেসে ফেলল তিক্তভাবে, তো তুমি আমার চোখ পড়তে শিখে গেছো নাকি? রায়হান বলল, শুধু চোখ না, তোমার নীরবতাটাও এখন চেনা হয়ে গেছে। ওর কথা শুনে জুলিয়ার বুকটা কেমন হালকা লাগলো, কিন্তু সে তবুও বলল, আমি এখনো প্রস্তুত না রায়হান। আমি বিয়ে মানে দায়িত্ব, বাঁধন এসব ভাবতেই পারি না। রায়হান হেসে বলল, বাঁধন যদি এমন হয় যে দুজন মিলেই মুক্তি খুঁজে পায়, তখন সেটা দমবন্ধ নয়, আশ্রয়। চুপচাপ দাঁড়িয়ে রইল দুইজন। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। বারান্দা থেকে শহরের আলো ভিজে উঠছে, আর ওদের দুজনের নীরবতা যেন আরো গভীর হয়ে উঠছে। রায়হান বলল, চলো চা বানাই। এমন দিনে শুধু চাই বোঝে মন খারাপ। জুলিয়ে তাকিয়ে রইল ওর দিকে। এই ছেলেটা যেন শহরের ভিড়েও শান্তির এক টুকরো ছায়া। সে কিছু না বলে বলল, তুমি বানাও, আমি দেখি। রায়হান হাসল। ও সেই হাসি যেন শহরের আলো থেকেও উজ্জ্বল লাগলো আজ। ঢাকার আকাশটা সেদিন অদ্ভুত ধূসর। একটানা বৃষ্টি পড়ছে, আর জানলার পাশে বসে জুলিয়া অফিসের ল্যাপটপে মেল ট্যাপ করছে। স্ক্রিনে কাজের কথা, কিন্তু মাথার ভেতর ঘুরছে শুধু একটাই নাম, রায়হান। সেদিন রাতে ওর কথাগুলো যেন মনে গেঁথে গেছে। বাঁধন যদি এমন হয় যে দুজন মিলে মুক্তি খুঁজে পায়, তখন সেই দমবন্ধ নয়, সেটা আশ্রয়। হঠাৎ ফোনে নোটিফিকেশন আসে, রায়হানের টেক্সট, তুমি খেয়েছো? জুলিয়া কিছুক্ষণ চেয়ে রইল, তারপর টাইপ করলো, ব্যস্ত আছি। তারপর ফোনটা উল্টে রাখলো।
নিজেকে বোঝানোর চেষ্টা করলো, না না, এভাবে নয়, আমি এসব সম্পর্কে জড়াতে পারি না, ও তো ছোট, বুঝেও না। পরের দিন অফিসে মিটিং চলছিল। রাফি, মানে জুলিয়ার সেই পুরনো প্রেম, হঠাৎ হাজির হলো। ও এখন এক নামী কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। রাফি হেসে বলল, তুমি আগের মতোই আছো জুলিয়া। জুলিয়া শীতল গলায় বলল, তুমি তো বদলে গিয়েছ, এখন বড় অফিসার। না, আগের মতোই আছি, শুধু তুমি আগের মতো নেই। মুহূর্তের মধ্যে জুলিয়া থেমে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। অতীত নিয়ে এখন কথা বলা মানায় না রাফি। রাফি হাসল, তবু মাঝে মাঝে মনে পড়ে, তুমি কফি খেতে গিয়ে বৃষ্টি দেখেছিলে, আমি বলেছিলাম একদিন এই বৃষ্টি আমাদেরও ভিজাবে। জুলিয়া চুপ। বাইরে সত্যিই বৃষ্টি পড়ছে। মনে হলো জীবনের সবকিছু যেন আজ একসাথে ফিরে এসেছে, অতীত, অপরাধবোধ আর এক অজানা আকর্ষণ। বাড়ি ফিরে দেখল রায়হান বারান্দায় বসে আছে, হাতে এক কাপ চা, সামনে গিটার। বৃষ্টি থেমে গেছে, শুধু বাতাসে ভেজা গন্ধ। জুলিয়া বলল, তুমি এখনো এখানে? রায়হান মাথা তুলে হেসে বলল, তুমি তো বলেছিলে আমি চা বানাই তুমি দেখবে, তাই আজও বানালাম। জুলিয়া বলল, আমার আজ মুড নেই। রায়হান নরম গলায় বলল, ঠিক আছে, কখনো মুড হলে এসে বসো, আমি আছি। জুলিয়া কিছু না বলে ভিতরে চলে গেল, কিন্তু ঘরে ঢুকে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখল রায়হান এখনো বসে আছে, একা, ভিজে বাতাসে গিটার বাজাচ্ছে একটা সুর। সেটা যেন জুলিয়ার বুকের ভেতর নরম করে বাজছে। রাতে ঘুমোতে পারছিল না। বিছানার পাশে ফোনে রায়হানের মেসেজ, তুমি না চাইলেও তোমার প্রতি শ্রদ্ধা আমার থাকবে, ভালোবাসা জোর করে নয়, কিন্তু অনুভব থেকে মুছে ফেলা যায় না। মেসেজটা পড়ে জুলিয়ার চোখে জল চলে এলো। ও ফিসফিস করে বলল, তুমি কেন এমন হও রায়হান? কেন চুপচাপ থেকেও এত কিছু বলে দাও? জানালার বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছে, কিন্তু এবার জুলিয়ার মনে হচ্ছে এই বৃষ্টি শুধু শহর নয়, তার ভেতরটাও ভিজিয়ে দিচ্ছে। ঢাকার রাত, শীতের হাওয়া হালকা কুয়াশা মিশিয়ে শহরের জানালায় লেগে আছে। বাড়ির ভেতর বিয়ের সাজসজ্জা চলছে, ফুল, আলো আর অতিথিদের হাসাহাসি। জুলিয়া আয়নার সামনে বসে আছে, সাদা ও গোলাপি রঙের শাড়ি, কপালে টিপ, হাতে মেহেদি, তবু মুখে হাসি নেই। ওর চোখে একরাশ প্রশ্ন, এটাই কি আমার গল্পের শেষ, নাকি শুরু? চাচি এসে বললেন, মা, তুমি কত সুন্দর লাগছো, রায়হান তোমাকে দেখে তো বাকরুদ্ধ হয়ে যাবে। জুলিয়া হালকা হেসে বলল, ও তো সবসময় চুপ থাকে, আজও থাকবে। চাচি মমতা ভরা চোখে বললেন, চুপ থাকা মানে না বলা নয় মা, কিছু কথা চোখে থাকে। ওইদিকে বিয়ের মঞ্চে রায়হান দাঁড়িয়ে সাদা শেরওয়ানিতে, ওকে যেন এক অন্য কেউ মনে হচ্ছে, চুপচাপ, কিন্তু চোখে অদ্ভুত এক শান্ত দীপ্তি। কাজী সাহেবের কণ্ঠে উচ্চারিত হলো, জুলিয়া রহমান, আপনি কি রায়হান হোসেনকে স্বামী হিসেবে কবুল করেছেন? জুলিয়া কিছুক্ষণ থামল, চারপাশের শব্দ মিলিয়ে গেল, কেবল ওর বুকের ভেতর কাঁপুনি। তারপর ধীরে বলল, কবুল। সেই এক শব্দ যেন এক অধ্যায় শেষ হয়ে গেল, আর এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল। বিয়ের পরের দিন বাড়ি এখন নিস্তব্ধ, সবাই চলে গেছে, আলো নিভে গেছে, শুধু ওরা দুজন। রায়হান বসে আছে সোফায়, জুলিয়া পাশের ঘরে। বাতাসে ফুলের গন্ধ, জানালার বাইরে ঢাকা শহর নিদ্রিত। রায়হান নরম গলায় বলল, চলো কফি খাও, আমি বানিয়েছি। জুলিয়া অবাক হয়ে বলল, তুমি? হুম, তুমি কফি ছাড়া কাজ করতে পারো না, তাই ভেবেছি প্রথম সকালে তোমার মতোই শুরু করি। জুলিয়া হেসে বলল, তুমি সব জানো নাকি আমার? রায়হান ধীরে বলল, সব জানি না, কিন্তু জানার চেষ্টা করি। ওর কণ্ঠে এমন একটা স্নিগ্ধতা ছিল যেন শহরের ক্লান্ত কোলাহল মুছে যায় না। রাত গড়িয়ে যায়, জুলিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রায়হান পিছন থেকে ধীরে এসে বলল, তুমি চুপ করে আছো কেন? জুলিয়া ধীরে বলে, জানি না, এই সম্পর্কটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি তো কিছুই চাও না, কোনো দাবি রাখো না।
রায়হান হেসে বলল, ভালোবাসা যদি দাবিতে বদলে যায় তাহলে সেটা ভালোবাসা থাকে না। আমি শুধু তোমাকে সময় দিচ্ছি, তুমি নিজেই বুঝে নেবে। জুলিয়া তাকিয়ে রইল ওর দিকে। ওর চোখে কোনো অভিযোগ নেই, শুধু নিঃশব্দ যত্ন। সেই রাতে প্রথমবার জুলিয়া মনে মনে স্বীকার করল, এই ছেলেটা সত্যি অন্যরকম। বয়সে ছোট হলেও মনে যেন এক বিশাল পৃথিবী। ভোরের আলোয় রায়হান কফির কাপ নিয়ে বারান্দায় বসে। জুলিয়া এসে পাশে এসে দাঁড়ায়। ওর গলায় ধীরে বলে, তুমি কিছু চাও না? রায়হান কাপটা হাতে নিয়ে বলল, চাই। একদিন তোমার হাসিটা যেন শুধু আমার জন্য হয়। জুলিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখে হালকা জল। কিন্তু এবার সে ঘুরে চলে যায়নি, বরং রায়হানের পাশে বসে পড়ল। ঢাকার শীত যেন দিন দিন ঘন হয়ে উঠছে। বাইরে কুয়াশা, জানালার কাছে হালকা জল জমে আছে। রায়হান অফিসের কাজে বেরিয়ে গেছে সকালে। জুলিয়া একা বিছানায় কম্বল জড়িয়ে বসেছিল, কিন্তু শরীরটা কেমন ভারী লাগছে। গলা শুকিয়ে আসছে, কপালে হালকা জ্বর। ও উঠে কিচেনে যেতে চাইলে কিন্তু পা কাঁপে। গ্লাসে পানি নিতে গিয়ে হাত কেঁপে পড়ে গেল। গ্লাসটা মেঝেতে পড়ে টুং করে শব্দে ভেঙে গেল। সেই মুহূর্তে দরজায় ঘন্টা বাজল। দরজায় দাঁড়িয়ে রায়হান, মুখে চিন্তার ছাপ। জুলিয়া, তুমি ঠিক আছো? জুলিয়া দুর্বল গলায় বলল, জ্বরটা একটু বেশি মনে হচ্ছে। রায়হান এক মুহূর্ত দেরি করল না, দ্রুত ব্যাগ থেকে ওষুধ বের করে বলল, এইটা খাও, আমি পানি দিচ্ছি। জুলিয়া মৃদু প্রতিবাদ করল, আমি পারবো। রায়হান দৃঢ় কণ্ঠে বলল, তুমি কিছুই করবে না এখন, আমি আছি। তারপর ওর কপালে ঠান্ডা ভেজা কাপড় রাখল। জুলিয়া চোখ বন্ধ করে ফেলল। ঠান্ডা ছোঁয়াটা যেন শান্তির মতো লাগলো। রায়হানের আঙুলের ছোঁয়া, নিঃশব্দ যত্ন, একটাও শব্দ না বলেও যেন অনেক কিছু বলে দিল। রাতে যখন একটু সুস্থ হলো, রায়হান তখনও পাশে বসে আছে। চোখে ঘুম নেই, তবু মুখে এক শান্ত ভাব। জুলিয়া ধীরে বলল, তুমি সারাদিন এভাবে ছিলে? তুমি ঘুমিয়েছিলে তাই বের হয়নি। তুমি তো অফিসে গিয়েছিলে সকালে। রায়হান হেসে বলল, অফিস ছুটি নিয়ে চলে এসেছি, মনে হচ্ছিল তুমি ভালো নেই। জুলিয়া তাকিয়ে রইল ওর দিকে। কিভাবে বোঝাবে এই ছেলেটার মধ্যে কত বড় একটা স্নেহ লুকানো? তুমি কেন এত শান্ত? কারণ আমি জানি যাকে ভালোবাসা যায় তার উপর রাগ করেও শেষমেশ যত্নই থাকে। জুলিয়ার চোখে জল চলে এলো। ও ধীরে বলল, আমি তো তোমাকে কখনো তেমন করে ভালোবাসিনি রায়হান, অন্তত ভাবিও নি। রায়হান মৃদু হাসল, তুমি ভাববে না, তবু একদিন বুঝে ফেলবে। ভালোবাসা বলেই তো জোর করা যায় না। জুলিয়া আর কিছু বলতে পারল না। বাইরে বাতাস বইছে, জানালার পর্দা নড়ছে হালকা। সে জানে না কখন ঘুমিয়ে পড়েছে, শুধু মনে আছে কেউ ওর কপালে আলতোভাবে হাত রেখেছিল। সকালে উঠে দেখে টেবিলে গরম স্যুপ, পাশে একটা নোট। তোমার হাসিটা আজ চাই, কাজের চেয়ে বেশি দরকার সেটা। জুলিয়া ঠোঁটে আস্তে একটা হাসি ফুটল। ও ফিসফিস করে বলল, তুমি সত্যিই অন্যরকম রায়হান, তোমার মতো কেউ নেই। ওর চোখের কোণ ভিজে উঠল। এই প্রথমবার মনে হলো ওর জীবনে কেউ আছে যে ভালোবাসে না চাওয়াও, না পেতে শুধু ভালোবাসতে জানে নিঃশব্দে। শীতের সকাল, ঢাকার নীলচে কুয়াশার ভিতর সূর্যের আলো ঢুকছে বারান্দার ফাঁক দিয়ে। রান্নাঘর থেকে কফির গন্ধ আসছে। এবার সেটা রায়হানের নয়, জুলিয়ার হাতে বানানো। রায়হান ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখল টেবিলে সাজানো নাস্তা, টোস্ট, ডিম আর পাশে একটা ছোট্ট নোট। আজ তোমার কাজের আগে আমি কফি বানালাম, বদলে কিছু চাই না, শুধু হাসিটা। রায়হান হেসে ফেলল নিঃশব্দে। কফির কাপে চুমুক দিতে দিতে ভাবল, জুলিয়ার ঠোঁটের সেই গম্ভীর ভাঁজগুলো কেমন ধীরে ধীরে গলে যাচ্ছে। বিকেলে দুজন একসাথে বাজারে গেল। জুলিয়া এখন সহজে কথা বলে, হাসে, মজাও করে। রায়হান ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে, আর জুলিয়া সবজি বাছছে। জুলিয়া তাকিয়ে বলে, তুমি এত শান্ত কেমন করে থাকো? বাজারে তো এই ভিড় দেখে আমারই বিরক্ত লাগে। রায়হান মুচকি এসে বলল, তুমি পাশে থাকলে কোনো ভিড়ই বিরক্ত লাগে না।
জুলিয়া চোখ সরিয়ে নিল, কিন্তু মুখের হাসিটা থামাতে পারল না। ওর বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো, যেটা প্রেম নয়, কিন্তু তার চেয়েও গভীর কিছু। রাতে ওরা বারান্দায় বসে, শহরের আলো দূরে ঝলমল করছে। রায়হান গিটার বাজাচ্ছে আস্তে, আর জুলিয়া চা হাতে তাকিয়ে আছে তারার দিকে। তুমি এখনো আগের মতো আঁকো না কেন? রায়হান বলল, এখন তো আঁকার দরকার হয় না। জুলিয়া অবাক হয়ে বলল, কেন? রায়হান ধীরে হেসে বলল, যাকে এতদিন কাগজে আঁকতাম সে এখন আমার সামনে বসে থাকে। জুলিয়ার মুখটা লালচে হয়ে গেল। তুমি এখন অনেক বড় বড় কথা বলো। বয়সে হয়তো একটু ছোট, কিন্তু মনে না। ওদের মধ্যে নিঃশব্দ হাসি ছড়িয়ে পড়ল। কোনো জোর নেই, কোনো দাবি নেই, শুধু বোঝাপড়া, যেটা প্রেমের থেকেও অনেক বেশি সুন্দর। রাতের শেষে জুলিয়া রান্নাঘরে গেল। রায়হান বলল, এই সময় আবার কি করছো? জুলিয়া বলল, তোমার প্রিয় পাস্তা বানাচ্ছি। তুমি তো সারাদিন আমার যত্ন করো, একদিন না হয় আমি করি। রায়হান হেসে বলল, তোমার হাতে বানানো কিছু খাওয়াই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। জুলিয়া থেমে তাকালো, চোখে সেই চেনা শান্তি। তুমি ছোট নও রায়হান, তুমি আমার চেয়ে অনেক বড়, মনে, ভালোবাসায় আর ধৈর্যে। রায়হান মৃদু গলায় বলল, তুমি বললে তাই বিশ্বাস হলো। দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল। শহরের নরম বাতাসে যেন একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে। বাইরের আলো নেভে, কিন্তু ওদের মনের ভিতরের নতুন আলো যেন জ্বলে ওঠে। শীত শেষের সকাল, ঢাকার কোলাহল থেকে একটু দূরে, নদীর ধারে এক নিঃশব্দ জায়গা। আকাশে হালকা কুয়াশা, সূর্য উঠেছে ধীরে, বাতাসে দুধসাদা আলো ছড়িয়ে পড়ছে। রায়হান গাড়ি পার্ক করে নেমে বলল, চলো এখানেই বসি। শহরের শব্দ নেই, শুধু নদীর আওয়াজ। জুলিয়া গরম চা হাতে বসে পড়ল ঘাসের ওপর। চুলে হালকা বাতাস, শাড়ির আঁচল নরমভাবে উড়ছে। তুমি সকালে এমন জায়গায় আসো কেন? জুলিয়া জিজ্ঞেস করল। রায়হান বলল, কারণ এখানে সময় থেমে থাকে। আর আমি ভাবি, যেদিন তুমি প্রথম আমার পাশে চুপচাপ বসেছিলে, সেই দিনটাও এমন ছিল। জুলিয়া হেসে বলল, তুমি এসব মনে রাখো নাকি? রায়হান চায়ের কাপে চুমুক দিয়ে ধীরে বলল, যে মানুষকে ভালোবাসা যায় তার সঙ্গে কাটানো মুহূর্ত কখনো ভোলা যায় না। একটা নিঃশব্দ বিরতি এলো। দুজনে নদীর ধারে তাকিয়ে। জলরাশিতে রোদ পড়ে ঝলমল করছে, যেন আলোয় লেখা কবিতা। জুলিয়া আস্তে করে বলল, তুমি এখনো ছবি আঁকো? রায়হান হেসে বলল, তুমি এখনো আমার প্রিয় ছবি। জুলিয়া তাকিয়ে রইল, চোখে জল, কিন্তু মুখে হাসি। তুমি জানো, আমি অনেকদিন ভেবেছিলাম এই বিয়েটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন মনে হয় জীবনের সবচেয়ে সঠিক ভুলটা এটিই ছিল। রায়হান চুপচাপ ওর হাত ধরল। জুলিয়া অবাক হয়ে বলল, তুমি এখনো লাজুক? রায়হান মৃদু হাসল, না, শুধু ভয় পাই তুমি যদি হাতটা ছেড়ে দাও। জুলিয়া হাত শক্ত করে ধরল, এবার ছাড়ব না। বাতাসে ভেসে এলো নদীর ঢেউয়ের শব্দ। দূরে সূর্য উঠছে ধীরে ধীরে, ওদের মুখে পড়ছে সোনালি আলো। জুলিয়া মাথা রায়হানের কাঁধে রাখল, বলল, তুমি ছোট নও রায়হান, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রমাণ যে ভালোবাসা কখনো পরিকল্পিত নয়, কিন্তু যখন আসে তখন জীবনটাই বদলে যায়। রায়হান কিছু বলল না, শুধু মৃদু করে বলল, চলো নতুন দিন শুরু করি। সূর্য ওঠে, নদীর ঢেউ রোদের সঙ্গে মিশে যায়, আর শহরের এক কোণে এক অপ্রত্যাশিত বিয়ে আজ হয়ে উঠেছে অচেনা থেকে আপন জীবনের সবচেয়ে সুন্দর গল্প। জীবনের কিছু মুহূর্তে আমরা বুঝি ভালোবাসা কখনো পরিকল্পিত হয় না, কিন্তু যখন আসে তখন আমাদের জীবনটাই বদলে দেয় নিঃশব্দে, ধীরে এবং সবচেয়ে সুন্দরভাবে। এটাই ছিল অপ্রত্যাশিত বিয়ে, একটা গল্প যা অচেনা থেকে আপন হয়ে ওঠার পথ দেখায়। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বলুন, আপনার জীবনের কোন মুহূর্তটা আপনাকে নীরবভাবে স্পর্শ করেছিল।